আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার খুব প্রিয় একটা রেসিপি, খিচুড়ি। শীত শেষ হতে চলেছে, শীতের সবজি নিয়ে আজকে আমি আপনাদেরকে আমার খুব প্রিয় খিচুড়ি রান্না করে দেখাবো। সব রকম সবজি চিকেন দিয়ে আজকে খিচুড়ি বানাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে খিচুড়িটা রান্না করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে চাল, চিকেন, একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মসুর ডাল। আর এখানে নিয়েছি সবজি, আলু, সিম, বেগুন, বিনস, গাজর, পালং শাক, বাঁধাকপি, কড়াইশুঁটি। চালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। চিকেনটা ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব, সবগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে আগে ভালো করে কষে নেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ দিব 1.5 চামচ মতো। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। নিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে একে একে দিয়ে দেবো। এবার সবজিগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে কষে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো মসুর ডালটাকে ধুয়ে রেখেছি, ডালটাকে এবার দিয়ে দেব। সবজিটা যত ভালো করে কষবেন, খিচুড়ির স্বাদটা তত ভালো হবে। এবার দিয়ে দেবো চালটাকে ভালো করে ধুয়ে এবার দিয়ে দেব। এবার সবজি চাল সব কিছুই একসঙ্গে ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, এবার আমি নেড়ে চেড়ে ভালো করে দেব, যাতে তলায় লেগে না যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিন্তু খিচুড়ি বারে বারে একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দিতে হবে, না হলে ডাল থাকলে খিচুড়িটা তলায় বসে যায়। দেখুন, আবার একটু আমি নেড়ে দিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এইভাবেই একটু একটু করে নেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এইভাবে খিচুড়িটা আমি রান্না করব। নেড়ে না দিলে খিচুড়িতে মসুর ডাল বা যে কোনো ডাল থাকলে খিচুড়ি তলায় লেগে যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ধনেপাতা। আবারও আমি খিচুড়িটাকে ভালো করে নেড়ে দেবো। অনেকটাই জলটা কমে গেছে, সেই জন্য খিচুড়িতে আরেকটু আমি জল দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর কালার হয়ে এসছে, সবজিগুলোও ভালোভাবে গলে গেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আলুগুলোও গলে গেছে আর কালারটাও হয়েছে দুর্দান্ত। এইভাবেই নেড়ে চেড়ে খিচুড়িটাকে আর একটু গলিয়ে নেব। ঘিটা দিয়ে দিয়েছি হালকা করে, এবার একটু হালকা আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি খিচুড়িটা। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। দেখুন পরিবেশন করে নিচ্ছি আজকের রাতে গরম গরম খিচুড়ি। শীতের রাতে গরম গরম খিচুড়ি। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি সবজি চিকেন দিয়ে খিচুড়ি।